ক্ষুধায় কান্নারত সন্তানদের ভুলিয়ে রাখতে ভাত রান্না হচ্ছে বলে পাতিতে শুধু পানি সেদ্ধ করছিলেন মা। দারিদ্র্যের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখছে যুদ্ধ কবলিত অবরুদ্ধ গাজা উপত্যকা। اللحمة انسيناها ما فيش أكل من وين نجيب؟ خلينا نسكر المعبر وين نجيب أكل وشرب؟ والله إذا إحنا ما متنا من القصف بنموت من الجوع، إحنا مش في أمان. يا عالم كله اسمعونا، والله ما إحنا في أمان، والله بنجري من تكية لتكية في خطر. 6 সপ্তাহের বেশি সময় ধরে গাজাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল। প্রবেশ করেনি ছিটে ফোঁটা দানা পানি। অস্ত্রবিরতির সময় যা মজুদ হয়েছিল ফুরিয়েছে সব। দোকান বন্ধ, বাজার খালি, দাতব্য সংস্থার ভাণ্ডারও শূন্য। 1.5 বছরের বিরামহীন বোমা হামলাও যাদের মারতে পারেনি, ক্ষুধার যন্ত্রণার কাছে হারতে বসেছেন মৃত্যু উপত্যকার সেই বাসিন্দারাও। الناس الحرب تحملناها والطخ بننام عليه وبنصحى عليه تحملناه، بس الجوع مش متحملينه. أولادنا راحوا، إحنا صحتنا فقدناها في الحرب هذه، لا في لحمة، لا في مغذيات، لا فيش حليب، حتى حليب للأولاد الصغار ما فيش. 25 কেজির এক বস্তা আটা আগে মার্কিন মুদ্রায় $6 বিক্রি হলেও এখন দাম 10 গুণ বেশি। যুদ্ধে নিঃস্ব মানুষের সেসব কেনার সামর্থ্য কোথায়? في محافظة رفح ومحافظة خان يونس، خاصة المناطق الجنوبية والشرقية لمحافظة خان يونس، فهي تعتبر إحدى السلال لهذه المحافظة، خاصة في سلعة البندورة وسلعة الخيار. সীমান্ত বন্ধ থাকায় অবরুদ্ধ পশ্চিম তীর থেকেও গাজায় কিছুই ঢুকছে না। মিশর বা ইসরায়েলি সীমান্ত পার করে ফিলিস্তিনি ভূখণ্ডে পণ্য সরবরাহ তো দূরের কথা, উপত্যকা জুড়ে 25টি বেকারির মাধ্যমে রুটি সরবরাহ করছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সেসব বেকারি এখন বন্ধ। রেশন শূন্যের কোঠায় পৌঁছেছে বলে শিগগিরই খাদ্য বিতরণ বন্ধের পথে WFP। সব মিলিয়ে তুমুল ঘাটতির কারণে খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধের মতো জরুরি নিত্য পণ্য এখন স্বর্ণের চেয়েও দামি। Markets are also running out of basics. There was a black market in Gaza. Now it's a very, very black market. দিনকে রাত বলার মতোই মিথ্যাচারিতা